হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 26 এর ভিডিওতে স্বাগতম। সো আমাদের যে আপকামিং টপিক এবং মেইন টপিক সেটা হচ্ছে ইথারনেট ল্যান সুইচিং। দ্যাট মিন্স ইথারনেট ল্যান এন্ডে ইথারনেটের প্রোটোকলটা কিভাবে সুইচিং হয় সেটা জানানো, এবং তার আগে ওই প্রসেসটাতে যাওয়ার আগে দুইটা জিনিস সম্বন্ধে জানা উচিত ছিল, যেটা হচ্ছে পিং এবং আজকের টপিকটা যেটা হচ্ছে এআরপি বা আর্প। তো এই দুইটা প্রসেস আমরা জানলে নেক্সট ক্লাসটা মূলত আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো, যার কারণেই আমার আজকের এই ডিসকাশন। যারা এর আগের ভিডিওটা আমার দেখেননি পিং সম্বন্ধে, তো আমি রিকোয়েস্ট করবো ফার্স্ট অফ অল ওই ভিডিওটা দেখে আসুন, দেন আজকের ভিডিওতে। সো আজকের টপিক হচ্ছে আর্প। আর্প এর ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। প্রোটোকল শব্দটা শুনেই বোঝা যাচ্ছে এটার স্পেসিফিক কোনো একটা কাজ আছে। তো এর কাজটা মূলত কি? এর কাজটা হচ্ছে রেজুলেশন করা, অ্যাড্রেস রেজুলেশন করা। তার মানে কি? কোন অ্যাড্রেস রেজুলেশন করবে? ম্যাক অ্যাড্রেস রেজুলেশন করবে। দ্যাট মিন্স লেয়ার টু তে মেইনলি আইপি অ্যাড্রেস, যেহেতু লেয়ার 3 প্রোটোকল, তো ওইখানে লেয়ার 3 যে প্রোটোকল আইপি অ্যাড্রেস কাজ করে না, তো তখন মূলত আমাদের লেয়ার 2 যে অ্যাড্রেস সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তো সেই ম্যাক অ্যাড্রেসটা কিভাবে লার্ন করে আইপি থ্রুতে, সেটাই মূলত হচ্ছে আর প্রোটোকলটার মেইন কাজ। দ্যাট মিন্স আর্প এর কাজ হচ্ছে, আপনার জানা আছে হচ্ছে আইপি অ্যাড্রেস, সেইটা দিয়ে ল্যান এন্ডে যদি আপনি পিং করেন কোনো ডিভাইসকে, সেটা ওই ল্যান্ড এন্ডের যতগুলো ডিভাইস আছে তাদের মধ্যে ওর স্পেসিফিক ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা সে খুঁজে নিয়ে আসবে, সেটাই। তো আমরা অলরেডি জানি, ম্যাক অ্যাড্রেসের ক্লাসে দেখেছি যে ম্যাক অ্যাড্রেস হচ্ছে 48 বিটের একটা নাম্বার। এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু আকারে আছে। প্রতিটা হেক্সাডেসিমাল এর ভ্যালু হচ্ছে 4, তো 4 বারং 48, যেটা হচ্ছে আমাদের ল্যান ইন্টারফেস যেটা থাকে, ল্যান কার্ড, এনআইসি কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড প্রতিটা ডিভাইসে, সেটাতে এই অ্যাড্রেসটা বসানো থাকে। তো যেটার কাজটা কি? এই এআরপি কি করে? এ করে কি, ওই আইপি অ্যাড্রেস দিয়ে যখন সার্চ করেন তখন এই স্পেসিফিক ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা ফাইন্ড করে নিয়ে আসে। সেটাই মূলত এই আর্প অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলের কাজ। ওকে, সো আমরা যদি একটু আহ, দেখি একটা সিনারিও, লেটস সে এখানে আমার 4টা কম্পিউটার আছে একটা ল্যান এন্ডে, লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে। সেখানে আমার একটা সুইচ বসানো আছে। তো সেই সুইচের মধ্যে লেটস সে এই পিসির সাথে কমিউনিকেট করতে চাচ্ছে, তখন মূলত কি হবে? সো ফার্স্ট অফ অল প্রথমে আমরা জেনে নেই যে আইপি অ্যাড্রেসটার কাজটা কি। আইপি অ্যাড্রেসের কাজ হচ্ছে আমার ডিভাইসের লোকেশনটা কি। লেটস সে আমি এখন ঢাকায় আছি, ঢাকার লেটস সে গুলশানে আছি। তাহলে এই যে ঢাকা, প্রথম হচ্ছে বাংলাদেশ, তার মধ্যে ঢাকা, তার মধ্যে হচ্ছে গুলশান, গুলশানের হচ্ছে গুলশান 1, আরো স্পেসিফিক, তাহলে এটা আমার অ্যাড্রেসটা। তো আইপি অ্যাড্রেস হচ্ছে সেই অ্যাড্রেসটা যেটা আমার লোকেশনটা হিট করে। আর ম্যাক অ্যাড্রেস অলরেডি বলেছি, যেই এই যে স্পেসিফিক লোকেশনে আমি দাঁড়ায় আছি গুলশান 1-এ, আমি হচ্ছে সেলিম রেজা জিম, তো আমি দাঁড়ায় আছি, এই যে আমার নামটা বা আমার এন্টিটিটা, ওইটাই হচ্ছে মূলত ম্যাক অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেস দিয়ে ম্যাক অ্যাড্রেস ফাইন্ডিং করার যে প্রোটোকল, সেটা হচ্ছে মূলত আর্প অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। সো এই ডিভাইসটা যখন এই ডিভাইসকে রিচ করতে যাবে, তো প্রথম যে কাজ, সে দেখবে যে তার আর্প ক্যাশ, তো প্রতিটা ডিভাইসের একটা ক্যাশ আছে যেখানে টেম্পোরারিলি ডেটা সেভ করে রাখে, ইনফরমেশন গুলো সেভ করে রাখে, সেটাকে বলি হচ্ছে আর্প ক্যাশ। তো যেহেতু আর্প এর ইনফরমেশন গুলা সে সেভ করে, সেজন্য এটার নাম হচ্ছে আর্প ক্যাশ। তো প্রথমেই যখন এই ডিভাইসের সাথে কমিউনিকেট করতে যাবে, তখন ফার্স্ট অফ অল দেখবে যে তার আর্প ক্যাশে এই ডিভাইস রিলেটেড কোনো ইনফরমেশন আছে কিনা। যদি থাকে তাহলে ডিরেক্টলি ওই ডিভাইসের সাথে কমিউনিকেট করবে, আর যদি না থাকে সেক্ষেত্রে ফাইন্ড আউট করে নেবে এই আর্প প্রোটোকলের মাধ্যমে। আচ্ছা, সেক্ষেত্রে এই ডিভাইসের আর্প ক্যাশটা কিভাবে আমরা দেখবো? এই ডিভাইস মানে যে কোনো ল্যাপটপ, ডেস্কটপ অথবা সুইচ হতে পারে বা রাউটার হতে পারে। কমান্ডটা হচ্ছে এআর, এটা আমি উইন্ডোজ এর ক্ষেত্রে দেখাচ্ছি। সিএমডি প্রম্পটে যে আপনারা যদি এআরপি স্পেস -a দেন, তাহলে দেখতে পারবেন যে আপনাদের আর্প ক্যাশে কি এন্ট্রি আছে। তো যেহেতু ফার্স্ট টাইম, তার ওই ডিভাইসের কোনো ইনফরমেশন তার কাছে নাই, এজন্য আর্প ক্যাশটা ফাঁকা থাকবে। তো সে বলবে,
তো এই ডিভাইসটার আইপি হচ্ছে লেটস সে 10.0.0.3 আর এর চাচ্ছে এই ডিভাইসটার আইপি হচ্ছে 10.0.0.4। তো সে বলতেছে যে হু ইজ এত, আই নিড দ্য ম্যাক অ্যাড্রেস। তো সে বলতেছে আচ্ছা এই আইপিটা আমি খুঁজতে যাচ্ছি, তো তোমাদের মধ্যে কে হচ্ছে এই ডিভাইসটা, সে আমাকে ওই ম্যাক অ্যাড্রেসটা দাও। তো তখন একটা প্রসেসটা হয়, আর যে প্রসেসটা হয় ইথারনেট সুইচিং এর, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, আজকে জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি। তো তখন সে বলে ইয়েস আই এম, তো আমি হচ্ছে 10.0.0.4, তো আমার ম্যাক অ্যাড্রেসটা আমি তোমাকে শেয়ার করছি। তো যখন শেয়ার করলো ও আবার রিপ্লাই দিল যে থ্যাংক ইউ, এখন তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করে ফেললো, ডেটা তারা সেন্ড এবং রিসিভ করতে পারবে স্মুথলি। আচ্ছা, যখনই তারা অলরেডি সিঙ্ক করে ফেলেছে ডেটা, তার আর্ট ক্যাশ আগে ছিল ফাঁকা, তখন এখন যদি আমরা সার্চ করি তাহলে ওর আর্ট ক্যাশে যে ডিভাইসটাতে ডেটা পাঠাতে যাচ্ছে তার আইপি অ্যাড্রেস, তার ম্যাক অ্যাড্রেস এবং প্রোটোকলটা ডাইনামিক, এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। এই যে অটোমেটিক্যালি আমরা দেখলাম অটোমেটিক্যালি প্রসেসের মাধ্যমে লার্ন করলো, তো এই জিনিসটাকে বলি আমরা হচ্ছে ডাইনামিক। যদি ম্যানুয়ালি করতাম তাহলে সেটা হচ্ছে স্ট্যাটিক হতো। সো দুইটা ইনফরমেশন আর্ট ক্যাশে থাকবে, একটা হচ্ছে তার আইপি কত, যে রিসিভার ডিভাইস আছে সেটা, এবং তার ম্যাক অ্যাড্রেস, এইটাই ফাইন্ড করার দরকার ছিল। যখন আমরা ফাইন্ড করলাম আর্ট ক্যাশে চলে আসলো, নেক্সট টাইম কিন্তু তখন ওই ডিভাইসকে খুঁজে বের করতে আর সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও এই আর্প এন্ট্রির একটা এইজিং টাইম থাকে, দ্যাট মিনস সব সময় এই ইনফরমেশনটা রাখবে না। সিসকোর ক্ষেত্রে 5 মিনিট থাকে, 5 মিনিট পরে সে অটো ডিলিট করে দেয়। উইন্ডোজের ক্ষেত্রে আপনারা একটু সার্চ করে দেখতে পারেন কত মিনিট থাকে। ওকে, তো আর্প ক্যাশটা কি করে? আর্প ক্যাশ হচ্ছে নেটওয়ার্ককে মোর এফিশিয়েন্ট করে এবং ইট স্টোরস দ্য আইপি অ্যাড্রেস টু ম্যাক অ্যাড্রেস অ্যাসোসিয়েশনস, মানে হচ্ছে আইপি থেকে ম্যাক অ্যাড্রেস কিভাবে ফাইন্ড করা যায় এবং তার ইনফরমেশনটা সেটা সে স্টোর করে। ডাইনামিক অলরেডি বলেছি, এখানে দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। যেটা অটোমেটিক্যালি লার্ন করে প্রসেসের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে, ওই প্রোটোকলটা নিজেই লার্ন করে ফেলে, সেটা হচ্ছে ডাইনামিক এন্ট্রি থাকবে। আর আপনি অ্যাজ এ অ্যাডমিন যদি কোনো কিছু সেখানে অ্যাড করেন তাহলে সেটা হচ্ছে স্ট্যাটিক থাকবে, সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক এন্ট্রি। এখন ডাইনামিক তো অটোমেটিক লার্ন করলো, আপনি কিভাবে স্ট্যাটিক এন্ট্রিটা এখানে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার এই আর মাইনাস এস, দ্যাট মিনস ARP মাইনাস এস, এস হচ্ছে স্ট্যাটিক ভ্যালু, তো তারপরে হচ্ছে তার আইপি অ্যাড্রেসটা, যেই ডিভাইসের আপনি চাচ্ছেন যে ম্যাক অ্যাড্রেসটা তার আর্ট ক্যাশে এন্ট্রি করবেন, সেটার আইপি অ্যাড্রেস এবং ওই ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস সেটা এখানে এভাবে দিয়ে দেবো, আর্প মাইনাস এস, দ্যাট মিনস আর্প স্ট্যাটিক বসাচ্ছি, তার আইপি অ্যাড্রেস এবং তার যে ম্যাক অ্যাড্রেস। এইটা দিলে সুবিধা কি, স্ট্যাটিকের একটা সুবিধা হচ্ছে ডাইনামিকে বারবার ব্রডকাস্ট মেসেজ দেয়। ব্রডকাস্ট মেসেজ কি সেটা আমি তো আলোচনা করবই। ব্রডকাস্ট মেসেজ মানে সবার কাছে সে পাঠায়, ওই এই ম্যাক অ্যাড্রেসটা লার্ন করার জন্য ওর সাথে কানেক্টেড যতগুলো ডিভাইস আছে সবার কাছে মেসেজ পাঠায়, এই তুমি কি এটা কিনা, তোমার কি এই ম্যাক অ্যাড্রেস কিনা। তাহলে কি হচ্ছে, টাইমিংটা বেশি লাগবে এবং সুইচে ব্রডকাস্ট স্ট্রিম হওয়ার কারণে পারফরমেন্স কমে যায়, সেক্ষেত্রে স্লোনেসের একটা ইস্যু থাকে। তো যার কারণে যেই সব জায়গায় হচ্ছে হাই সেন্সিটিভ, সেখানে ওর সাথে কানেক্টেড স্পেসিফিক হোস্টের ম্যাক এন্ট্রি গুলো ম্যানুয়ালি বা স্ট্যাটিক্যালি এইখানে এন্ট্রি দেওয়া থাকে ম্যাক আমাদের হচ্ছে আর্ট ক্যাশে। তো যখন আমরা ম্যানুয়ালি এন্ট্রি দিব তখন সেখানে স্ট্যাটিক স্ট্যাটাসটা থাকবে হচ্ছে স্ট্যাটিক, দ্যাট মিনস একটা হচ্ছে ডাইনামিক অটোমেটিক্যালি লার্ন করলো, আর যেটা আমি স্ট্যাটিক আমি দিলাম সেটা হচ্ছে আমার স্ট্যাটিক থাকবে। সো এইটা হচ্ছে তাদের কাজ অ্যাকচুয়ালি। সো এটাই হচ্ছে মূলত আমাদের আর্প এর যে প্রসেসটা ছিল সেটা টোটাল। তো এর পরের যে ভিডিও আছে সেখানে আমরা দেখবো যে কিভাবে আর্প এর মাধ্যমে প্যাকেট সুইচিংটা হয় সেটা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।